Hello viewers, you are welcome to my SR Education channel. তোমরা প্রত্যেকেই জানো ইংরেজি গ্রামারের একটি ইম্পর্টেন্ট টপিক হলো ফ্রেজাল ভার্বস অথবা গ্রুপ ভার্বস। আমরা আজকে দেখে নেব গ্রুপ ভার্বস বা ফ্রেজাল ভার্বস কাকে বলে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই ফ্রেজাল ভার্ব থেকে কোশ্চেন থাকে। আমি তোমাদের এখানে ফ্রেজাল ভার্বস এর রুলস গুলো বুঝিয়ে দেব এবং 50টি মতো ফ্রেজাল ভার্বের নোটস দিয়ে দেব। সেগুলো তোমরা যদি মুখস্থ করে রাখতে পারো তাহলে ফ্রেজাল ভার্ব নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের প্রায় বিগত 20 বছরের কোশ্চেন সলভ করে সেইখান থেকে যে ফ্রেজাল ভার্ব গুলো এসেছিল এবং কম্পিটিটিভ এক্সামেও যেরকম আসে তার মধ্যে থেকে এখানে আমি শেখানোর চেষ্টা করেছি। ফ্রেজাল ভার্ব শব্দের অর্থ হলো শব্দগুচ্ছ। একে গ্রুপ ভার্বসও বলা হয়। দেখো কাকে বলে আমি লিখে দিয়েছি, কম্বিনেশনস অফ ভার্ব এন্ড প্রিপোজিশন, মানে ভার্ব এবং প্রিপোজিশন যুক্ত হয়ে অথবা অ্যাডভার্ব, মানে হয় ভার্ব এন্ড প্রিপোজিশন অথবা ভার্ব এন্ড অ্যাডভার্ব অর বোথ, অথবা ভার্বের সঙ্গে প্রিপোজিশন অ্যাডভার্ব দুই থাকতে পারে, দিয়ে কি করবে, দ্যাট ক্রিয়েট এ নিউ ভার্ব উইথ ডিস্টিংক্ট মিনিং, এবং একটি নতুন ভার্ব তৈরি হবে যেটির অর্থ আগের ভার্বের থেকে সম্পূর্ণ আলাদা। তাহলে ভার্ব এবং প্রিপোজিশন নিয়ে ফ্রেজাল ভার্ব তৈরি হবে। সেট ইন, সেটটা ভার্ব, তার সঙ্গে ইন যুক্ত হলো এবং এর মানেটা চেঞ্জ হয়ে গেল, স্টার্ট, শুরু হওয়া হয়ে গেল। আবার দেখো ভার্বের সঙ্গে অ্যাডভার্ব যুক্ত হয়েও হবে, ভার্ব প্লাস অ্যাডভার্ব। সেট আপ, সেট আপ মানে আবার চেঞ্জ হয়ে গেল কি, এস্টাবলিশ মানে প্রতিষ্ঠা করা। তারপর দেখো ভার্বের সঙ্গে প্রিপোজিশন এবং অ্যাডভার্ব দুটোই থাকতে পারে। পুট আপ উইথ, এখানে আপও আছে উইথও আছে, এর অর্থ হয়ে গেল সহ্য করা বা টলারেট। তাহলে বুঝতে পেরেছো রিড শব্দের অর্থ কি, পড়া। গো শব্দের অর্থ কি, যাও। কিন্তু গোর পরে যদি আমি থ্রু বসিয়ে দিই অর্থ কি হয়ে যাবে, গো থ্রু মানে পড়া। বুঝতে পেরেছো? তোমাদের কোশ্চেনে এইভাবে থাকবে, সাপোজ আছে আই রিড এ বুক, এখানে বিভিন্ন গো দিয়ে থাকবে, সেখানে রিড এর পরিবর্তে কি বসবে, গো থ্রু। এবার সাপোজ যদি হি রিডস এ বুক থাকতো তাহলে এটা গোজ থ্রু হয়ে যেত। গো থ্রুটা এরও মানে এই ভার্বের একই পরিবর্তন হতো, গোজ থ্রু হয়ে যেত। এবার আমি তোমাদের লিস্টে থেকে বুঝিয়ে দেব, তোমরা ধৈর্য ধরে ভিডিওটি কমপ্লিটলি দেখে নাও, তাহলে ফ্রেজাল ভার্ব নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। দেখো তোমাদের সামনে লিস্ট চলে এসেছে, আমরা একে একে বুঝে নেব। 1 নাম্বার, অ্যাক্ট আপন অথবা অ্যাক্ট অন, দুটোর অর্থই হলো ক্ষতি করা, অর্থাৎ অ্যাফেক্ট অথবা কজেস হার্ম। অ্যাফেক্ট বা কজেস হার্ম থাকলে আমরা সেখানে অ্যাক্ট আপন অথবা অ্যাক্ট অন লিখব। 2 নাম্বার দেখো, বিয়ার উইথ, বিয়ার উইথ অর্থাৎ টলারেট বা সহ্য করা। 3 নাম্বার, বিয়ার অ্যাউই বা বিয়ার অফ, এর অর্থ হলো উইন বা জয়লাভ করা। তোমরা এগুলো ভালো করে মুখস্থ করে নেবে, হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই যে কোনো পরীক্ষায় আসার জন্য ইম্পর্টেন্ট এগুলো। 4 নাম্বার দেখো, বিয়ার আপ, বিয়ার আপ কথার অর্থ হলো মনের জোর বজায় রাখা বা সাস্টেন মানে বেঁচে থাকা, হ্যাঁ। তারপর 5 নাম্বার দেখো, এবার আমরা ব্রেক দিয়ে দেখব, ব্রেক ইনটু। ব্রেক ইনটু কথার অর্থ ভেঙে প্রবেশ করা, মানে শক্তি দিয়ে ভেঙে প্রবেশ করা, এন্টার ফোর্সিবলি। 6 নাম্বার, ব্রেক আউট অর্থাৎ এরাপ্ট বা অ্যাপিয়ার মানে প্রাদুর্ভাব দেখা, ব্রেকআউট মানে ছড়িয়ে পড়া, কোনো রোগ ছড়িয়ে পড়লো এরকম। 7 নাম্বার হচ্ছে ব্রেক আপ, ব্রেক আপের অর্থ হলো ক্লোজ, মানে ব্রেকআপ করা মানে রিলেশন ক্লোজ হয়ে গেল, শেষ হয়ে গেল এরকম বোঝায়। নেক্সট স্লাইড দেখো, 8 নাম্বার, ব্রিং আপ অর্থাৎ রিয়ার, লালন পালন করা বা প্রতিপালন করা। তারপর 9 নাম্বার, ব্রিং অ্যাবাউট অর্থাৎ ঘটা বা কোনো কিছু ঘটানো, কজ টু হ্যাপেন অথবা হ্যাপেনও থাকতে পারে, হ্যাপেন থাকলে সেখানে ব্রিং অ্যাবাউট হবে।
তারপর 10 নাম্বার দেখো ব্রিং দিয়েই ব্রিং ডাউন মানে নিম্নমুখী করা, মানে কোনো কিছুর দাম কমা, রিডিউস অথবা কাট ডাউন, ছাঁটাই করা বা কাটা। 11 নাম্বার দেখো ব্রিং আউট মানে পাবলিশ করা বা প্রকাশ করা কোনো কিছু। এইবার কল ভার্ব দিয়ে আমরা দেখব ফ্রেজাল ভার্ব। 12 নাম্বার কল অফ শব্দের অর্থ হলো উইথড্র, কোনো কিছু তুলে নেওয়া। 13 নাম্বার কল অ্যাট অর্থাৎ কোনো জায়গায় যাওয়া, ভিজিট করা। 14 নাম্বার কল ফর মানে ডিম্যান্ড, কোনো কিছু চাওয়া। 15 নাম্বার কল ইন মানে সামান বা ডেকে পাঠানো, সেন্ড ফর। এক্সাম্পল, কল ইন এ ডক্টর, সেখানে সামন থাকলে কল ইন হবে। ওকে, নেক্সট 16 নাম্বার হচ্ছে কল আপ শব্দের অর্থ রিমেম্বার, মনে করা, রিকল। তাহলে বুঝতে পেরেছো? তারপর দেখো 17 নাম্বার ক্যারি আউট শব্দের অর্থ ওবে বা মান্য করা, মেনে চলা। এক্সিকিউট কোনো কিছু পালন করা বা সম্পাদন করা। তারপর কাম ভার্বের অনেকগুলো আছে দেখো। 18 নাম্বার কাম অফ মানে জন্মগ্রহণ করা, গিভ বার্থ, জন্মগ্রহণ। তারপর কি 19 নাম্বার কাম অ্যাক্রস মানে দেখতে পাওয়া, ফাইন্ড মানে খুঁজে পাওয়া বা মিট। 20 নাম্বার দেখো কাম রাউন্ড, এটা খুব ইম্পর্টেন্ট। কাম রাউন্ড অর্থাৎ রিকভার মানে সেরে ওঠা বা আরোগ্য লাভ করা, কিওর। 21 নাম্বার কাট ডাউন মানেও রিডিউস। তারপর 22 নাম্বার দেখো ডিল ইন মানে ব্যবসা করা, বাই অ্যান্ড সেল বা চুক্তি করা কোনো কিছু। 23 নাম্বার ডু অ্যাওয়ে উইথ অর্থাৎ রদ করা, অ্যাবলিশ। তারপর দেখো 24 নাম্বার ফল আউট অর্থাৎ কোয়ারেল, কলহ বা ঝগড়া বা বিবাদ করা। 25 নাম্বার ফল থ্রু অর্থাৎ ব্যর্থ হওয়া, কোনো কাজে অকৃতকার্য বা বিফল হওয়া বা ব্যর্থ হওয়া। দেখো পরবর্তী স্লাইড চলে এসেছে। 26 নাম্বারেরটা গেট ওভার অর্থাৎ ওভারকাম, অতিক্রম করা। 27 নাম্বার গিভ অ্যাওয়ে অর্থাৎ ডিস্ট্রিবিউট বা বিতরণ করা। এই প্রত্যেকটা ফ্রেজাল ভার্বই তোমাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে, তাই তোমরা এগুলো মুখস্থ করে রাখবে। ওকে, আর অবশ্যই তোমরা এগুলোর স্ক্রিনশট নিয়ে নিও, কারণ এগুলো ভীষণ ইম্পর্টেন্ট। তারপর দেখো গিভ ভার্বে এবার আমরা আসলাম। 27 নাম্বার গিভ অ্যাওয়ে মানে হচ্ছে ডিস্ট্রিবিউট বা বিতরণ করা। গিভ ইন মানে আত্মসমর্পণ করা বা সমর্পণ করা। গিভ আপ মানে অ্যাবান্ডন বা স্যাক্রিফাইস বা চেঞ্জ, এর অনেকগুলো অর্থই হয়। গিভ আপ মানে ত্যাগ করা। ওকে, 30 নাম্বারেরটা দেখো কিপ অন মানে চালিয়ে যাওয়া, কন্টিনিউ করা। লে বাই মানে সঞ্চয় করা, সেভ। এবার আমরা লুক ভার্বে আসব। লুক ফর মানে সার্চ বা ট্রাইং টু ফাইন্ড, কোনো কিছু খোঁজা। লুক ইনটু মানে তদন্ত করা, ইনভেস্টিগেট ভার্ব থাকলে এটা বসবে। তারপর দেখো লুক ডাউন আপন মানে হেট বা ঘৃণা করা, এটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, আমি আবার পরবর্তী স্লাইডে যাব। দেখো 35 নাম্বার লুক ইনটু মানে তদন্ত করা, এক্সামিন বা ইনভেস্টিগেট। তারপর 36 নাম্বার মেক আউট মানে আন্ডারস্ট্যান্ড, খুবই ইম্পর্টেন্ট, বুঝতে পারা। 37 নাম্বার মেক আপ ফর অর্থাৎ কম্পেনসেট করা বা ক্ষতিপূরণ দেওয়া, এটাও খুব আসে এক্সামে। প্রত্যেকটা ফ্রেজাল ভার্বই খুবই ইম্পর্টেন্ট এবং এগুলো একদম বেসিক। 38 নাম্বার দেখো পাস অ্যাওয়ে অর্থাৎ ডাই, মারা যাওয়া। 39 নাম্বার পুট অফ অর্থাৎ রিজেক্ট বা পোস্টপন, বাতিল করা। পুট অফ মানে পোস্টপন বা বাতিল করা। 40 নাম্বার দেখো পুট অন মানে ওয়্যার, পরিধান করা, কোনো কিছু ড্রেস বা পোশাক পরা। 41 নাম্বার দেখো পুট আপ উইথ, এটা আগেও বুঝিয়েছি, টলারেট বা সহ্য করা। 42 নাম্বার দেখো রান আফটার অর্থাৎ চেজ করা বা ধাওয়া করা, পিছনে ধাওয়া করা। 43 নাম্বার রান ওভার কথার অর্থ হলো গাড়ি চাপা পড়া, নকড। ওকে, লাস্ট স্লাইড চলে এসেছে, এটাই লাস্ট স্লাইড।
সেট ইন মানে কোনো কিছু শুরু হওয়া, যেমন বৃষ্টি শুরু হওয়া। 45 নাম্বার সেট আউট মানে যাত্রা শুরু করা, মানে কোনো জায়গায় যাওয়া। সেট আপ মানে এস্টাবলিশ বা স্থাপন করা। 47 নাম্বার দেখো টেক আফটার, খুবই ইম্পর্টেন্ট। টেক আফটার মানে রিজনেবল, মানে সদৃশ্য, একই রকম দেখতে। তারপর কি টেক অফ মানে খুলে ফেলা, রিমুভ। 49 নাম্বার দেখো টেল আপন মানেও কজ হার্ম। আমরা প্রথমেও একটা আপন পড়েছিলাম, কজ হার্ম মানে ক্ষতি করা, এটাও একই। অ্যাক্ট অন বা একটা আপন মানেও ক্ষতি করা, টেল আপন মানেও ক্ষতি করা। তারপর দেখো 50 নাম্বার টার্ন ডাউন অর্থাৎ রিজেক্ট, বাতিল করা। একদম লাস্ট 51 নাম্বার দেখো টার্ন আপ অর্থাৎ অ্যাপিয়ার বা অ্যারাইভ, উপস্থিত হওয়া। তাহলে আমি তোমাদের যে ফ্রেজাল ভার্বের নোটসটা দিয়ে দিলাম এবং বুঝিয়ে দিলাম, তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও এবং তোমরা আরও একবার দেখে নিও ভিডিওটি। তাহলে তোমাদের ফ্রেজাল ভার্ব নিয়ে কোনো প্রবলেম থাকবে না এবং তোমরা দেখবে এক্সামে তোমরা এখান থেকে সমস্তটাই কমন পেয়ে যাবে, কমপ্লিটলি কমন পেয়ে যাবে। তাই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।